নিশ্চয়ই আমারই মতো প্রতিটা ছাদ বাগানেই চলছে গরমের সবজির বিশাল আয়োজন। আমি আজকে জৈবভাবে কিছু সার বানাবো জৈব উপাদান দিয়ে। সেটা কি করে আমি প্রস্তুত করব সেটা ভিডিওর শেষে থাকবে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। দেখার অনুরোধ রইল। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। শীতের সবজি প্রায় শেষের পথে। হারভেস্ট করছি প্রতিদিনই কিছু না কিছু। আজকেও কিছু হারভেস্টিং থাকবে। এখানে কি সুন্দরভাবে পাখি টমেটোটাকে খেয়ে গেছে দেখুন। প্রতিদিনই আমি টমেটো দু একটা করে তুলছি, দু একটা না, প্রায় 10-12টা করে তোলা হচ্ছে। আজকেও বেশ কিছু টমেটো হারভেস্ট করব, আর অন্যান্য সবজি থাকবে হারভেস্টের মধ্যে। শীত কিংবা গরম যে কোনো সবজি আপনি চাষ করেন না কেন, শীতের সবজি শেষ করেই গরমের সবজি শুরু, বা গরমের সবজি শেষ করেই আমরা শীতের সবজি লাগাই। যে সবজি লাগাই না কেন, প্রথমে যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো মাটির প্রস্তুত। মাটিটা অবশ্যই রোদে শুকিয়ে একটু নিতে হবে, কারণ হচ্ছে মাটিতে অনেক উপকারীও ব্যাকটেরিয়া থাকে, অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে। বা সেটা যেন গাছের কোনো ক্ষতি না করে, সেই জন্য মাটিটা একটু রোদে নিয়ে শুকিয়ে ঝরঝরা করে আবার নতুন করে রিসাইকেল করে আবার সবজির জন্য প্রস্তুত করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কাজ সবজি চাষের ক্ষেত্রে। মাটিটার দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে, এবং শীতের সবজি শেষ হওয়ার সাথে সাথে সেই মাটিটা একটানা 2 থেকে 3 দিন অবশ্যই রোদে শুকিয়ে নিতে হবে। তারপর আপনি মাটির সাথে জৈব সার মিশান, জিপসাম মিশান বা অন্যান্য উপাদানগুলো মিশিয়ে মাটি তৈরি করে অ্যাটলিস্ট 7 দিন রাখুন। রেখে তারপর আপনি যে কোনো সবজির চারা হোক, বীজ হোক লাগিয়ে দিন। সুন্দরভাবে চারাটা গ্রো করবে, এবং গ্রো হলে সুন্দরভাবে সবজিটাও ফলবে। আমি এই নিয়মে প্রতি বছর করি এবং আমার কিন্তু প্রচুর ফলন হয়। দু একটা করে টমেটো হারভেস্ট করলাম, এই যে করলা কিছু হারভেস্ট করে নিলাম, আরও 2 একটা হারভেস্ট করব। ফুলকপির পাশাপাশি কিন্তু ব্রোকলিটাও বেশ হয়েছে ছাদ বাগানে। এবার ব্রোকলি আমি নিজে রেখেছি বীজের জন্যে, আপনাদের একটু পরে দেখাবো। ব্রোকলির ফুল থেকে যে বীজ হচ্ছে সেই বীজটা আমি পরবর্তী শীতের জন্য রাখবো ইনশাল্লাহ। ছাদ বাগান থেকে রিসাইকেল করছি যাতে আমাকে বীজ আর কিনতে না হয়। হচ্ছে আমার ব্রোকলির বীজ, রেখেছি আমি। এটা থেকে অনেকগুলো বীজ হবে, আমি চারা তৈরি করবো। দেখছেন ফুলের মধ্যে কি সুন্দর ভোমরা এসে বসছে, দেখতে খুবই ভালো লাগছে, চমৎকার। এই পাশে আরও ব্রোকলি হয়েছে, এটা ম্যাচিওর হয়ে গেছে, এমন যেন নষ্ট হয়ে গেছে। এটাও আমি আজকে হারভেস্ট করে নিব ব্রোকলিটা। এই পাশে যেটা আছে সেটাও করব। এরপর আরও একটি সবজি আছে হারভেস্ট করার মতো, সেটা হলো শালগম বা উলকপি, যেটা বলেন এক একজন এক এক নামে বলেন, আমি উলকপি বলি। আমি ছাদ বাগানে বেশ কিছু উলকপি হয়েছে, অনেক দিন যাবতই খাচ্ছি। আজকে বেশ কিছু হারভেস্ট করে নিব, কারণ গরম প্রায় চলে এসছে, এই সবজিগুলো আর রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব হারভেস্ট করে নিব। এই তো এই ঝুড়িতে 2-3টে আছে, আমি 3টাই উঠিয়ে নিব। এই দেখুন কি চমৎকার হয়েছে। নিজ হাতে চারা তৈরি করা, সেই চারা থেকে যখন ফলন হয় আসলেই মনটা আনন্দে ভরে যায়। আপনাদের ছাদ বাগানে নিশ্চয়ই এরকম সবজি হচ্ছে, আপনারা ফলাচ্ছেন। এই যে ভিডিওর শুরুতে আমি বলেছিলাম গরমের সবজির জন্যে কিছু জৈব উপাদান দিয়ে আমি একটা জৈব মিক্সচার তৈরি করব বা জৈব সার তৈরি করব, সেটা গরমের সবজির জন্য আমার খুবই কাজে দিবে। এই হচ্ছে বাদাম খোসা, বাদামের খোসা থেকে বাদাম খোল হবে। এটা আমি 2 দিন থেকে 3 দিন ভালো করে রোদে শুকিয়ে নিয়ে তারপর গুঁড়ো করে নিব। এই দেখুন ট্রেতে ঢেলে আমি এটা অনেক দিন যাবত জমাচ্ছিলাম এই বাদামের খোলগুলো, যাতে বাদাম খোল তৈরি করা যায়। বাজারে সচরাচর খুব একটা পাওয়া যায় না, এবং চীনা বাদামের ছোকলা থেকে বাদামের খোল হয়, আবার বাদাম থেকেও করা যায়। বাদাম খোলটা আসলে অ্যাভেলেবল না। আপনারা চীনা বাদাম ভিজিয়ে 100 গ্রাম চীনা বাদাম ভিজিয়ে গুঁড়ো করেও আপনারা পচিয়ে সার করে গাছে দিতে পারেন সরাসরি। এটা কিন্তু আরও ভালো জৈব সার, কারণ তেলটা তখনও বাদামের মধ্যে বিদ্যমান থাকে। আমি বেশ কিছু কলার খোসাও জগিয়ে রেখেছিলাম ধীরে ধীরে অনেক দিন ধরে, সেটাও বেশ রোদে শুকিয়ে নিব কয়েকদিন ধরে, একদম মুচমুচো করে নিব যাতে ছত্রাকের আক্রমণ না হয় গাছে, সেই জন্য এই প্রসেস। আর ডিমগুলো আমি অনেক দিন যাবত জমাচ্ছি, এখন ভালো করে ওয়াশ করে নিয়ে এটাও 3 দিন আমি রোদে টানা শুকিয়ে নেব। তাহলে এখানে আমি নিয়েছি বাদামের খোল, কলার খোসা আর ডিম, এই 3টে দিয়ে হয়ে যাবে আমার একটা চমৎকার জৈব সার। আর সাথে কি অ্যাড করব, যখন মিক্সচার করব অবশ্যই
সেই ভিডিওটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আরেকটা উপাদান আমি এর সাথে মিশাবো, যেটা গাছের জন্যে ফুল ফল আনার জন্যে খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করে। এই আরেকটি যে উপাদানের কথা আমি বলছি, 4টা মিলে তৈরি হয়ে যাবে চমৎকার জৈব সার। এটা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা নোটিফিকেশান আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যালো আমার ভিউয়ার্স বন্ধুরা, যারা আমার নতুন বন্ধুরা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্যে, আমার লাইক করে আমার পাশে থাকার জন্যে। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দেবে। আমি কিন্তু বেশ কয়েকবার ডিমের খোলগুলো ধুয়ে নিয়েছি, একবার নয় প্রায় 3বার আমি পানি চেঞ্জ করে করে ভালো করে ওয়াশ করে নিয়েছি, কারণ ডিমের ভিতরে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে। এটা ভালো করে ওয়াশ করে নিতে হবে এবং 3 দিন যাবত টানা রোদে শুকাতে হবে। তারপর আপনারা এটা পাউডার করে সরাসরি গাছে দিতে পারেন, বা মিক্সিং করে জৈব সারের সাথে মিক্স করেও আপনারা জৈব সার তৈরি করে যখন গাছ বাড়ন্ত হবে তখন দিতে পারেন। যে যেটা সুবিধা হয় সেভাবেই আপনারা দিবেন ইনশাল্লাহ। যাই হোক, এ তো আমার প্রায় ধোয়া শেষ হয়ে গেল। এখন যেটা করব সেটা হলো এগুলো সব আমি রোদে টানা শুকিয়ে নিব। আমার বেডেও কিছু শালগম ছিল, সেখান থেকেও বেশ একটা বড় হয়েছে। আমি এটা লোভ সামলাতে পারলাম না, 3টে কিন্তু উঠিয়েছি ঝুড়ি থেকে আর একটা উঠালাম বেড থেকে। এই মোট 4টা শালগম আমি আজকে হারভেস্ট করে নিলাম। এখন যেটা করছি সেটা তো আপনারা দেখতেই পেলেন, একটু আগে ডিমের খোলগুলো চমৎকার করে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো আমি টানা রোদে শুকাবো। এই তো শুকাতে দিয়ে দিয়েছি। একদিকে ডিমের খোল, একদিকে কলার খোসা, একদিকে বাদামের খোসা, 3টা যখন শুকিয়ে যাবে আমি গুঁড়ো করে মিক্সিং করব। সাথে কি অ্যাড করব অবশ্যই দেখতে থাকবেন, অবশ্যই ফলো করে রাখবেন। পরবর্তীতে কি অ্যাড করছি সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।